সে আমাদের একটা জামালা নিয়ে ওর কাছে আমরা গেছি, জয়নাল মোল্লার কাছে। যাওয়ার পরে আমার মার মোবাইল নাই, তো আমার আমার নাম্বারটা ও নিছে, নিয়ে বলতেছে যে মামলার বিষয় এটা, যে শান্তা মানে তখন আমারে বাগ্নি হিসেবে দেখতো, যে শান্তার নাম্বারটা দেন, আপনি যেহেতু মোবাইল নাই, স্মার্টফোন নাই আপনার কাছে, তা আপনি শান্তার নাম্বারটা দেন, ওই নাম্বারে আমি মামলার বিষয়ে আপনার সাথে কথা বলবো, আমি আপনাকে কাগজ টাগজ পাঠাবো এইসব ব্যাপারে। তখন আস্তে আস্তে আমার লোক ফেসবুকে অ্যাড হইছে, আমার বড় ভাই বড়দা, ও আমার না করছে যে ওর সাথে কি লেগে অ্যাড হইছো তুমি, আমার অনেকেই আরো বলছে। তা আমি বলছি যে জামালাটার বিষয়ে ওর লোকে অ্যাড হইছি, অন্য কিছুই না। তখন আমি বিশ্বাস করছি না ও যে এত খারাপ, আমার ভাইয়ের তখনই আমার সাবধান করছে। তখন আস্তে ধীরে ও আমার মেসেজ লেখে, এটা এটা অনেক কিছু লেখে, ছবি দেয়, এটা আমি তখনও গুরুত্ব ভাবে নিছি না। আমি আমার মারে কই যে মা এগুলা কি, এবার তো আমার ছবি দেয়, এটা এটা অনেক মেসেজ করে, সুন্দর সুন্দর মেসেজ লেখে। তখন ও মা বলতেছে আমার একদিন যে হ্যাঁ কিন্তু খারাপ লোক, হ্যাঁ থেকে তুমি আস্তে আস্তে সরে দাও, মেসেজও করো না, তো এত ফোনও দিও না, হ্যাঁ খারাপ মানুষ। যে আমি বলতেছি যে মা আমি যদি হেরে আমি বলি যে আপনার সাথে আমি কথা বলবো না, এগুলো দিয়ে দেন না, বললেই হ্যাঁ আমার গালিগালাজ করে, ও মানে নোংরা কথা বলে বাড়িতে এসে হাজির হয়ে যাবে। তুমি তো দেখো এটা না একটা বাহানা দিয়ে আমরা বাড়িতে এসে পড়ি, তুমি তো জানো না। তো মা বলতেছে ঠিক আছে এখন ধৈর্য ধর, এখন কিছু বলিস না, তে খারাপ লোক, আমি তো তোর আগেই বলছিলাম। এরপর এগুলা বলতে বলতে হঠাৎ একদিন বিদেশ চলে গেছে হজ করতে, হজ নাকি করবো। তো হজ করতে গেছে, তখন আমার মা বলতেছে যে এখন মকা আছে, তুই তার ব্লগ দিয়ে দে, তে খারাপ মানুষ, তে যখন 2-3 মাসের লেগে হজ করতে গেছে, এখন ব্লগ দিয়ে দিলে এখন আর কিছু করতে পারবো না। তা আমরা যেহেতু হিন্দু, মান সম্মানের বই এতদিন সমাজের কারোর কাছে বলি নাই, বা হ্যাঁ ওই ভাই রহিম পারভেজ চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, আমাদের কয়েকজন টুকটাক মানুষের কাছে আমরা বলছি, সবার কাছে বলি নাই, কারণ হিন্দু তো আমরা একটু ভয় পাই মান সম্মানের। তারপরে যখন আমার মা বলছে যে হ্যাঁ ব্লগ দিয়ে দে, আমি ব্লগ দিয়ে দিচ্ছি। ব্লগ দেওয়ার পরে হ্যাঁ যেমন কুত্তা পাগল হয়ে গেছে, হ্যাঁ নানা জায়গায় ফোন দিয়ে আমি কি করি, আমি কই যেতেছি, নানা রকম পুরুষের সাথে, আমাদের এলাকার অনেক মানুষের সাথে জড়াইয়া আমারে অনেক বদনাম দিছে, ভালো ভালো মানুষের সংসারে আগুন লাগাই দিছে, এরকম বদনাম দিছে যে আপনার হাজবেন্ডের সাথে ও এখানে গেছে ওইখানে গেছে, এরকম নানা ধরনের অনেক মানুষের সংসারে আগুন লাগাইছে, আমাকে মিথ্যা অপবাদ দিছে, অনেক কিছু করছে। করার পর যখন পারে না, এরপর যখন আর হজ করা শেষ, বাড়িতে আসছে, আসার পরে এই দিন রাত্রে অন্য সময় হ্যাঁ ডাকাতায়, হ্যাঁ ডাকা হের বাড়ি আছে, হের বাড়ি না হের ভাইয়ের বাড়ি ওইখানে থাকে, কিন্তু ও না থাকে, ও সাথে সাথে ওই দিনই রাত্রে 1টা বাজে আমাদের বাড়িতে এসে হাজির, দরজা নক করতেছে, টুকা দিতেছে। তখন আমার নানি খুলে না, বয়স্ক মানুষ, বয়ফাজ কি নাকি এত রাত্রে। তখন আমার মা বলতেছে যে শান্তার বাবু মনে, এত রাত্রে নাহলে আর কি আসবো, খুলো। হ্যাঁ মানে হঠাৎ করে আগে দরজা খুলছি, হ্যাঁ আমার গায়ের উন্নত ধরে হাতে ধরে টানাটানি শুরু করে দিছে, এদিকে আসো এদিকে এসো, মানে মানে টানাটানি শুরু করে দিছে। আমি তো ভয় পাইয়া ঘাবড়াই গেছি, আমি কথা কমু না, আমি হ্যাঁ সাথে কথা কমু না, যে আমি আপনার সাথে কথা বলবো না, আমি ভয়ে আমি অন্যরকম পালাই গেছি, মানে গিয়া লুকাই রয়েছি। তখন আমার নানিরে আমার মারে অনেক হেনস্থা করতেছে, করার পরে কোনো মতে হেরে বের করতে হয় না, প্রায় 2:30 বেজে গেছে, এরপরে হেরে বের করছে। হ্যাঁ পরের দিন আসে, পরের দিন বিকালে আসছে, মানে প্রত্যেক দিন আসা শুরু করছে। না পাইরে আমার মা চেয়ারম্যানের কাছে গেছে, হ্যাঁ চাচাতো ভাই রহিম পারভেজ ওনার কাছে গেছে, হ্যাঁ বলতেছি। এখন যাওয়ার পরে রহিম পারভেজের কাছে গেছে, উনি বলতেছে যে কি বিষয় নিয়ে তোমার, কি বিষয় নিয়ে ডিস্টার্ব করে আমাকে, এমন এমন কথা, তাহলে তোমাদের থেকে যদি টাকা পাও টাকাটা দিয়ে দেওয়া যাইবো না। তো 1 সপ্তাহের ভিতরে আমাদের থেকে সবগুলা টাকা নিছে, হ্যাঁ 2 দিন পরে দিয়ে দিছে, উনি ডেট দিছে 1 সপ্তাহ, কথা আসলে 6 মাস পরে দিব, এটা কিস্তি হিসাবে আনছি ফ্রিজটা, এখন নিচে দিয়ে দিয়েছে। তারপর হ্যাঁ আসা বন্ধ না, হ্যাঁ রাত দিন আমার এইভাবে ডিস্টার্ব করতেছে, অনেক রকম অপবাদ দেওয়ার চেষ্টা করতেছে, হ্যাঁ বন্ধ না। হ্যাঁ এমন একটা খারাপ মানুষ, হ্যাঁ বাজে নেশা করে, ইয়াবাখুর গাঁজাখুর, মানে কোনো ইয়া নাই যে বাকি নাই, গ্রামের সব এলাকার মানুষ হ্যাঁ ভয়ে কিছু বলতে পারে না। এমন অনেক মেয়ের নষ্ট করছে। আমাদের এই হিন্দু সমাজে একটা মেয়ে আছে ঝুমু, হ্যাঁ বাবার নাম বাদল, এই মেয়েটার এইভাবে উত্তক্ত করছে, আরো আছে অনেকগুলা মেয়ে, হ্যাঁ আরো এইভাবে ডিস্টার্ব করে গ্রাম ছাড়া করছে, অনেকে গেছে ইন্ডিয়া, এভাবে এভাবে। হ্যাঁ বয়স কমে 60, হ্যাঁ বিয়ে করে না, এই মেয়েদেরকে নষ্ট করার দান্দা হ্যাঁ এইসব করে, হ্যাঁ এত খারাপ মানুষ, দুশ্চরিত্র, মানে বলার মতো না। তারপরে হ্যাঁ ভালো ভালো মানুষের সাথে জড়ায় আমার বদনাম করছে, হ্যাঁ বিচার আল্লাহ করে না। তো আমার একটাই অনুরোধ, আমি এতদিন অনেক সহ্য করছি, সহ্যের সীমা ও পরশুদিন শুক্রবার রাত্রে সহ্যের সীমা বের করে লেছে। গ্রামের হ্যাঁ 20-25 জন হইব, এর সাথে আসিল অনেক মানুষ আসিল, আমি সবাইকে চিনি।
ও নিয়ে আমাদের বাড়ির আশেপাশে গেটের সামনে সামনে হামলা দিছে, আমরা কিছুই জানি না, আমরা ঘুমা, আমাদের ঘরে নাকি পুরুষ লোক আছে। এই বদনাম দেওয়ার পরে আমরা সমাজে মানে মুখ দেখানোর মতো নয়। এখন যদি এত কিছুর পরে যদি আমরা মুখ না খুলি, তাহলে আমাদের বলবো যে না, মানুষে বলবো কি গ্রামবাসী যে আমরা সত্যি এগুলা করি। লাস্ট পর্যন্ত না পারে এখন আমরা আইনের আশ্রয়ে আসছি, আমরা বিচার চাই। এটার বিচার কি হ্যাঁ কঠিন বিচারে হইব। এরপরে যদি কোনো কিছু ক্ষতিও আমার ফুলারে কইছে কিডন্যাপ করে নিবো, আমার বাইরের কাছে ফোন দে আমার কিডন্যাপ করবো, আমার পার্লার ভাঙবো, আমার বাড়ি ভাঙবো, সবকিছু করব। যদি এরপরে কোনো কিছু হয়, এর লেগে দাঁড়িয়ে থাকবো জয়নাল মোল্লা, বিএনপির নেতা জয়নাল মোল্লা, আর কেউ না। এর পিছিয়ে আরো অনেক মানুষ আছে, হের নাম কইলাম কারণ হেরা সরাসরি আসে নাই, হে আসছে তার লেগে হের নাম বলছি। যদি কোনো প্রকারে ক্ষতি হয় তার লাগে দায়ী থাকবো জয়নাল মোল্লা। আমার এতটুকুই অনুরোধ সবার কাছে, আমি যেন বিচার পাই।